হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 8-এর ইংলিশ পড়াবো। লেসন 10, টেলস অফ চাইল্ডহুড। এর রাইটার হচ্ছে রোয়াল্ড ডেল। এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। এই টেলস অফ চাইল্ডহুডটা আমি আজকে তোমাদের বঙ্গানুবাদ করাবো। কেমন? তোমরা তোমাদের বইটা বার করবে এবং আমার ভয়েস শুনে শুনে লাইন বাই লাইন বুঝে নেবার চেষ্টা করবে। দেখো, পড়াতে আসা যাক। মাই ফাদার হার্লোড ডেল ওয়াজ এ নর্টিজিয়ান হু কেম ফ্রম এ স্মল টাউন নিয়ার অসলো কল্ড সাবসবর্গ। আমার বাবা হার্লোড ডেল ছিলেন নরওয়েবাসী, যিনি অলসোর কাছে সাসবর্গ নামক এক ছোট শহরের বাসিন্দা ছিলেন। হিজ ওন ফাদার, মাই গ্র্যান্ডফাদার, ওয়াজ এ ফেয়ারলি প্রসপারাস মানে সমৃদ্ধশালী মার্চেন্ট হু ওনড এ স্টোর ইন সাসবর্গ অ্যান্ড ট্রেড ইন জাস্ট অ্যাবাউট এভরিথিং ফ্রম চিজ টু চিকেন ওয়ারি। তার বাবা আমার ঠাকুরদা ছিলেন একজন মোটামুটি সফল ব্যবসায়ী, যার সার্সপরবাগে একটি দোকান ছিল এবং তিনি চিজ থেকে মুরগি রাখার তারের জাল প্রায় সব কিছুই বেচতেন। মাই ফাদার হ্যাড লস্ট অ্যান আর্ম when he was 14 but had become a successful shipbroker. আমার বাবা তার একটা হাত খোয়ান যখন তার বয়স 14, কিন্তু তিনি জাহাজে মাল চালান দেওয়ার একজন সফল দালাল হতে পেরেছিলেন। এ শিপ ব্রোকার ইজ এ পারসন হু সাপ্লাইজ দ্য শিপ উইথ এভরিথিং it needs when it comes into port: fuel and food, ropes and paint, soap and towels, hammers and nails, and thousands of other little items. তার কাজ ছিল বন্দরে কোনো জাহাজ এলে জাহাজের যেসব জিনিস দরকার সেসব যোগান দেওয়া, জ্বালানি ও খাবার, রং, সাবান, তোয়ালে, হাতুড়ি, প্রেক এবং আরও অনেক খুঁটিনাটি, হাজারো খুঁটিনাটি। এ শিপ ব্রোকার এ কাইন্ড অ্যানমোরাস হচ্ছে বিশাল শপকিপার ফর শিপস অ্যান্ড বাই ফার দ্য মোস্ট ইম্পর্টেন্ট আইটেম দ্য হি সাপ্লাইজ টু দেম ইজ দ্য ফুয়েল অন হুইচ দ্য শিপস ইঞ্জিন রান ইন দোজ ডেজ অনলি কোল। জাহাজে মাল চালান দেওয়া দালাল হলো জাহাজের জন্য এক ধরনের বিশেষ দোকানদার। সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা জাহাজে চলার জন্য দিতে হতো সেটা তখন কেবলমাত্র কয়লাটাই পাওয়া যেত। হি সেট আপ এ শিপ ব্রোকিং ফ্রম অ্যাট কার্ডিফ অফ সাউথ ওয়েলেসের কার্ডিফে তিনি জাহাজে জিনিসপত্র চালান দেওয়ার আড়ত খোলেন। মাই ফাদার মেড মাই মাদার সোফি ম্যাকডেলেন হাসেলবার্গিং ডিউরিং দ্য সামার অফ 1911 অ্যান্ড ওয়ার ম্যারিড সুন আফটার। আমার মা সোফি ম্যাকডেলেন হাসেনবার্গের সঙ্গে আমার বাবার দেখা হয় এবং 1911 সালের গ্রীষ্মকালে এবং তার কিছুদিনের মধ্যে তাদের বিয়ে হয়ে যায়। In 1918, when I was 2, we all moved into an imposing মানে প্রশংসনীয় country mansion beside the village of Rediar, about 8 miles north of Cardiff. 1918 সালে যখন আমার বয়স 2, আমরা সবাই গিয়ে উঠি কার্ডিফ থেকে প্রায় 8 মাইল উত্তরে বাড়ির গ্রামের পাশে একটা আকর্ষণীয় অট্টালিকায়। তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর স্কিপ করে করে দেখবে না, নাহলে বঙ্গানুবাদটা বুঝতে পারবে না। ইট রিমেম্বার ইট অ্যাজ এ মাইটি হাউস উইথ টারেটস মানে হচ্ছে গম্বুজ, অন হিটস রুফ অ্যান্ড উইথ মেজেস্টিক লন্স অ্যান্ড
terraces all around it. আমার মনে পড়ে এটি ছিল একটি বিশাল বাড়ি যার ছাদে ছোট গম্বুজ এবং যার চারধারে ছিল রাজকীয় বাগান ও চাতাল। There were many areas of farm and woodland and a number of cottages for the staff. অনেক জায়গা জুড়ে ছিল খামার, বনভূমি ও কর্মচারীদের জন্য অনেকগুলো ছোট ছোট বাড়ি ছিল। Very soon the meadows were full of milking cows and the sides were full of pigs and the chicken run was full of chickens. শিগগিরই ঘাস জমিগুলো দুধেলো গরুতে, শুয়োরের খোয়ারগুলো শুয়োরে আর মুরগির ঘরগুলো মুরগিতে ভরে উঠল। There were several horses for pulling the plough and the wagons, and there was a ploughman and a cowman and a couple of gardeners and all manner of servants in the house itself. লাঙল আর খড়ের গাড়ি টানার জন্য অনেকগুলো ঘোড়া ছিল, আর ছিল একজন হলধর, একজন রাখাল, জনাদিয়েক মালি আর সব ধরনের চাকর বাকর বাড়িটার মধ্যে ছিল। এটাই ছিল বঙ্গানুবাদ। তোমরা ভালো করে আমার ভয়েস শুনে শুনে বইটা বার করে ভয়েস শুনে শুনে বুঝে নেবার চেষ্টা করবে। আর পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও আর শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়। আর একটা লাইক তো পেতেই পারি। ঠিক আছে, এখানে আজকে আমি ভিডিওটা শেষ করলাম।